প্রথমে পরিচয় করিয়ে দিই, বলরাম সাহা আমাদের আনন্দমেলা ক্লাবের ক্লাব সেক্রেটারি। এবং আমার মনে হয় যে এই পুরো পুজো নিয়ে প্রাথমিক থেকে সমস্ত কথাবার্তা বলরামদা বললেই সব থেকে বেশি জাস্টিফাইড হবে, কারণ যেই মানুষটা প্রথম থেকে এখনো পর্যন্ত এবং আসছে 23 তারিখ পর্যন্ত যার অক্লান্ত পরিশ্রমে এই পুজোটা সম্পূর্ণ হচ্ছে, আমি বলরামদাকেই দেবো। পুজোটা আমার আর গৌরবের দুজনের আলোচনার মধ্যেই শুরু হয়েছে। 2024-এর পুজো আমরা দুজনে আলোচনা করেই করেছি। আর এতটা ভিড় যতটা পেয়েছি, টোটালি বলবো এর পুরোটা গৌরব। ঠিক আছে, পুজোটা আমরা শুরু করেছি 2024-এ 32 ফুটের ঠাকুর দিয়ে। তো 32 ফুটের ঠাকুরের যে আমাদের যে ফুটফল হয়েছে, সেই ফুটফলের অনুযায়ী আমরা বলেছিলাম যে আমরা পরের বছর 2025-এ আরও বড় কিছু দেবো। তো এবার আমরা দিয়েছি জোড়াগালি দেওয়াতে গত 5 মাস ধরে আমাদের এই সব ক্লাব মেম্বাররা সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পুজোকে আজকে এই জায়গায় নিয়ে আসছি। আমি গত বছর যখন এই পুজোর সঙ্গে জড়িত হয়েছিলাম, সেইবার আমি জাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম এবং তারপর সেই ভিডিও থেকে প্রচুর মানুষ এসেছেন। এবং এই বছর আমি আর বলরামদা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করলাম যে তাহলে কেননা আমরা প্রেত কথার যত আমাদের সাবস্ক্রাইবাররা রয়েছে, অডিয়েন্স আছে, তাদেরকে আমরা এই পুজোর সঙ্গে জুড়ে নিই। কেননা এই পুজোর থিমটার সঙ্গে আমরা প্রেত কথাকেও জুড়ে নিই, যাতে আমাদের যারা অডিয়েন্স আছে তারাও আসবে। এবং যেহেতু আমরা একই পাড়ায় থাকি এবং আমাদের নিজেদের সম্পর্কর জায়গাটাও এতটা সুন্দর, এবং এই গোটা পাড়ারই প্রত্যেকটা মানুষের যে সাপোর্ট এবং ভালোবাসা রয়েছে, তার সাথে প্রেতকথা ফ্যামিলি জুড়ে যাওয়াতে সত্যি খুব ভালো লাগছে। এবং এটা ভেবে ভালো লাগছে যে মানে বাংলার বুকে প্রথম কোনো ইউটিউব চ্যানেল যারা কোনো পুজোকে প্রেজেন্ট করছে এবং সেই পুজোটা গোটা বাংলা জুড়ে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং দক্ষিণ কলকাতার এক অন্যতম পুজো হিসেবে পরিগণিত হচ্ছে, তখন সত্যি খুব ভালো লাগছে। এবং প্রেতকথার যারা সাবস্ক্রাইবার্স, যারা ফ্যামিলি মেম্বার্স, বলরামদা যেমন বলছে আমাকে বলছে, আমি তেমন পুরো ক্রেডিটটাই আমি দেবো প্রেতকথার সাবস্ক্রাইবারদেরকে, যারা এতটা আমাদেরকে সাপোর্ট করেছেন করার জন্য যে হ্যাঁ আগের বার 32 ফুট হয়েছিল, এবার আমরা 265 ফুট করতেই পারি। এবং তারা আমাদের এই আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা আসবো এবং এসে তোমাদের প্যান্ডেল দেখবো। আজকে যখন লাইন দেখছি এত বড়, তখন এটা আমার কাছে একটা পার্সোনাল সাকসেসের মতো মনে হচ্ছে যে এত মানুষ যাদের কাছে আমি 5 বছর ধরে কাজ করছি, যাদের সামনে আজকে তারা রিয়েল লাইফে তারা এখানে আসছে, পুজো দেখছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে মানুষজন পুজো দেখছেন, আমাদের প্যান্ডেলে আসছেন। এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু আমার কাছে সাবস্ক্রাইবারের থেকেও অনেক বেশি। কতটা ভয় পেলে একটু যদি বলো। আমি তো ঢোকার সময় প্রচন্ড ভয় পেয়েছি। ঢুকতে মনে হলো আমি জাস্ট অন্ধকারে ওরকম লাইট ফ্লিকার করছিল, আমি সেই সময় দেখলাম একজন আমার দিকে তীরের বেগে ছুটে আসছে। আমি পাই করে পেছন করে দৌড়, মানে প্রচন্ড ভয় লেগেছে। আর প্রত্যেকে তো সামনে দেখছিলাম, আমার সামনে একটা কাপল ছিল, তারা তো চোখই খুলতে পারছিল না, এমন অবস্থা। তো এটা এক্সাইটিং, কালী পুজোতে এরকম একটা ভুতুরে মানে ভূতের সাথে সামনাসামনি আপফ্রন্ট দেখা হচ্ছে, ভূত আমাদের হাই হ্যালো করছে। তো এই ব্যাপারটা সত্যি খুব আনন্দের ছিল এবং মজাদার ছিল। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই পুরো যে আমাদের যেই জায়গাটায় পুরো জঙ্গলটা হয়েছে, যেখানে আলো আঁধারির খেলা হয়েছে, ভূত প্রেতের খেলা, এই পুরোটা কিন্তু বলরামদারই প্ল্যানিং আর কি। তো বলরামদা একদম ফার্স্ট থেকে প্ল্যানিংটা করেছে যে কোথায় কি হবে, কিভাবে থাকবে, মানে আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি এবং লাস্ট তো আমরা বোধহয় একবার ঘুরতে গিয়ে পুরো প্ল্যানটাকে ফাইনাল করলাম। আমরা ঘুরতে গিয়ে পুরো প্ল্যানটাকে রাত্রে 3টের সময় দাঁড়িয়ে ফাইনাল করেছি। নামটাও কিন্তু আমরা দুজনে আলোচনা করে হঠাৎ করে অনেকগুলি নাম ভেবেছি, কিন্তু তারপরে এই ভূত আর আপনি সামনাসামনি, এটা একটু নতুনত্ব নাম দিয়েছি। যে সাউন্ড করেছে শুভজিৎ সর্দার, থিম পরিকল্পনা শুভজিৎ সর্দার, আর প্রতিমা পরিকল্পনা আছে উত্তম দে, আর সাউন্ড আছে বাবলু চৌধুরী ইলেকট্রিক্স। ওদেরই মানে পুরো পরিকল্পনার থিমটা আমরা বলে দিয়েছি, ওরাই ওরকমভাবে রেকর্ডিং করে নিয়ে আসছে। গা ছমছম করছে, ভাইব লাগছে।
পর্যন্ত আমরা যা রেসপন্স পেয়েছি মানুষের, এতে মানে আমার মনে হচ্ছে যে আমরা পরবর্তীকালে আরো অনেক বেটার কিছু করতে পারবো। সো আপনারা আসুন এবং এসে এবারের আমাদের বিশ্বের সব থেকে বড় জোড়াকালি দেখুন এবং ফ্যামিলির সঙ্গে সুন্দর সময় কাটান, আলোকিত এক উৎসব কাটান।